তো আজকে আমরা প্রথম দিন, আমাদের আজকে পাইথন শেখার প্রথম দিন। তো সেই হিসেবে তুমি একটা সিলেবাস সেন্ড করেছিলা। হুম। সেই সিলেবাসটা আমার কাছে আরেকবার পাঠিয়ে দেওয়া ভালো হয়, ঠিক আছে? হুম। ওকে স্যার, হ্যাঁ স্যার, পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি আরেকবার। পাঠিয়ে দাও। হ্যাঁ স্যার, পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা সিলেবাসে ছিল এবং এই হুম। সিলেবাসের মধ্যে যেগুলো বাতি আছে সেগুলো হচ্ছে অ্যারিথমেটিক এক্সপ্রেশন, জিওমেট্রিক, হারমোনিক প্রোগ্রেশন, এই সমস্তগুলো প্রোগ্রামের মাধ্যমে করার দরকার নাই। প্রোগ্রামিং যেটা আছে এটা হচ্ছে ভেরিয়েবল, কনস্ট্যান্ট এবং লুপ, খুব সামান্যই আছে, ঠিক আছে? ওকে স্যার। কিন্তু যেহেতু তোমার মানে এই যে প্রোগ্রামিংয়ের যে স্ক্রিন শেয়ার করে নিই, স্ক্রিনটা শেয়ার করে নিই। হুম। ওকে স্যার। স্ক্রিনটা শেয়ার করে নিই। দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার, পাওয়া যাচ্ছে। এই যে পুরো ব্যাপারটা আছে এগুলো সব ম্যাথামেটিক্সের আছে, এমএসসি ডেটা সায়েন্সের। হুম। এগুলোর মধ্যে আমার যাওয়ার দরকার নেই, আমার যে প্রোগ্রামিংয়ের পার্টটুকু আছে, সবুজ কালার করা আছে সেইটুকু, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। এটা হচ্ছে অ্যালগরিদম, ইন্টারপ্রেটার, পিসি কোড, এবং এর মধ্যে পিসি কোডের মধ্যে সব পিসি কোড নয়, শুধুমাত্র ভেরিয়েবল, কনস্ট্যান্ট এবং লুপ, এই তিনটে জিনিস আছে, ঠিক আছে? ওকে। ওকে স্যার। তো এই তিনটে জিনিস দেখানো হবে। তো তার আগে আমরা প্রথম থেকে শুরু করব। তো আমরা প্রথমে W3 স্কুলে যাব। আমি W3 স্কুল প্রেফার করি, যেহেতু যারা প্রথম শেখে তাদের জন্য W3 স্কুলটা খুব বেটার। তারপর যখন অ্যাডভান্স হয়ে যায় তখন অন্যান্য ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? ওকে স্যার। তো এখানে বলা হয়েছে যে এই ব্যক্তিটি, হ্যাঁ, গুডিও ভ্যান রোসম 1991-এ পাইথন আবিষ্কার করেছিল একটা গেম খেলতে গিয়ে, ঠিক আছে? গেম বানাবার জন্য। ওকে। তো এইটুকু জানার দরকার আছে, আর কিছু তেমন দরকার না। এখন ভার্সন পাইথন 3 চলছে। হুম। হুম। বলছে শুরু করতে গেলে তোমাকে পাইথনের ভার্সন চেক করতে হবে, দিয়ে এরকম করে এটা হচ্ছে পাইথনের এক্সটেনশন, ডট পাই এক্সটেনশন দিয়ে করতে হবে বা কাজ করতে হবে, ঠিক আছে? ওকে। তো পাইথনের সিনট্যাক্স আছে, সেই সিনট্যাক্সগুলো এখানে রান হবে। তো সিনট্যাক্স আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অনলাইন পাইথন অনলাইন পাইথন যদি করে মেশিনে ইনস্টল না থাকে, অনলাইন পাইথন হুম। কম্পাইলার এখানে অনেকগুলো আছে, এর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করলাম। এখানে হয়তো আমি একটা কিছু লিখতে চাইছি যে এক্স ইজিক্যাল টু ইভ্যাল, মানে ইভ্যালুয়েট ভ্যালু, ইনপুট, হ্যাঁ, হুম। এন্টার সামথিং, এটা করবে এবং এখানে সেই এক্সট্রা প্রিন্ট করবে। এবার এই অনলাইন কম্পাইলারে নিতে চাই না অনেক সময়। হুম। তো এটা নিয়েছে, তো আমি 6 দিলাম, তাহলে এখানে 6টা প্রিন্ট করলো, ঠিক আছে? ওকে। এবং যেটা এই বুলিয়ন ভ্যালু, তাই 2 + 3 দিল, এখানে 5 প্রিন্ট করে দিল, যোগ করে দিল, ঠিক আছে? ওকে। গায়ে গায়ে লেগে গেছে, তাই এটাকে আমি একটু সরিয়ে দিলাম, দিয়ে এরকম করে এটা আমরা করতে পারি, ওকে। ঠিক আছে? ওকে। তো এটা তাদের জন্যই যারা এটাতে ইনস্টল করবে না, বা মেশিন যাদের ভালো নয় তাদের জন্য। অ্যাকচুয়ালি যদি ইনস্টল হয়ে যায় তাহলে এখানে কিছু সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলো সম্পর্কে আমি বলে দিই। যেমন এখানে হচ্ছে একটা হচ্ছে পাইচাম বলে সফটওয়্যার আছে, ঠিক আছে? ওকে স্যার। এটা স্টুডেন্টদের জন্য ফ্রি। হুম। তারপর হচ্ছে ভিএস কোড বলে সফটওয়্যার আছে। হুম। তারপরে অ্যানাকোন্ডা ডাউনলোড এখানে গিয়ে এটা স্কিপ করে এখান থেকে ইনস্টলটা করা যাবে, ঠিক আছে? ওকে স্যার। এই অ্যানাকোন্ডাটা ডাউনলোড করলে এরকম জুপিটার নোটবুকের মতো কতগুলো জিনিসপত্র পাওয়া যাবে। কি কি পাওয়া যাবে? একটা প্রম্পট পাওয়া যাবে, একটা জুপিটার নোটবুক পাওয়া যাবে, একটা স্পাইডার পাওয়া যাবে, ঠিক হুম। আছে? ওকে। এখানে প্রম্পটে যদি আমি পাইথন লিখি, তো এখানে কিছু পাইথনের এনভায়রনমেন্ট খুলে গেল, ঠিক আছে? ওকে। এখানে যেহেতু এটা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করছি না, তাই কিছু ইরর দেখাচ্ছে, তাই এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করলে খুব ভালো হয়, ঠিক আছে? হুম। তাহলে পাইথন লিখলে ওইখানেই খুলবে, আর বাইরে যাওয়ার দরকার নেই, ভার্সন দেখিয়ে দিল, ঠিক আছে?
ওকে কন্ট্রোল সি মারলাম, পিপ লিখলাম, তাহলে পিপের একটা রেখে দিচ্ছে হাইপেন হাইপেন PERSION। পিপ মানে তোমার ইনস্টল করতে হয় যেটা সেইটা, ঠিক আছে। ওকে তো এগুলো আমরা পরে জানবো, তো এই সমস্ত আমরা যাচ্ছি না তো হিসেবে। হুম জুপিটারে আমরা কাজ করব। জুপিটার হচ্ছে যারা একদম বেসিক প্রথম থেকে শিখতে চাইছে, পুরোটা রান করতে চাইছে না, তারা জুপিটারে কাজ করবে। তাছাড়া স্পাইডারে কাজ করতে পারে, সেটা প্রম্পটে কাজ করতে পারে। এই প্রম্পটে কি বললাম, আমি যদি এখানে পাইথন লিখি, এবং পাইথন যেহেতু এটা অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে রান করি, তাই অন্যভাবে খুললো 3+3 তাহলে হচ্ছে 6, ঠিক আছে। ওকে তো এটা কোনো অসুবিধার কোনো ব্যাপার না, এটা অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে রান করিনি বলে এরকম দেখাচ্ছে। এটা আর কি করে অ্যাডমিনিস্ট্রেটর করলে এটা দেখাবে না, ঠিক আছে। ওকে এবার এখানে পাইথন লিখলে এখানে খুলে যাবে, এবং এটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করলে ভালো হয়, এটা দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। ওকে এক্সিট, ঠিক আছে, কন্ট্রোল জেড মারলে বেরিয়ে যাবে। বেরিয়ে গেল, ওকে। হুম এছাড়া জুপিটার আছে, স্পাইডার আছে। তো জুপিটারও স্পাইডার দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, তবে জুপিটারটা দেখাচ্ছি। হুম তো এটা জুপিটার যাদের ইনস্টল করা আছে তাদের জন্য এটা একটা ব্যাকগ্রাউন্ডের স্কিল খুলবে, তারপরে এটা ফোরগ্রাউন্ডে একটা এনভায়রনমেন্ট খুলবে। এখান থেকে পাইথনের প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতে পারি। এখানে আমরা নিউ করে নোটবুকের নাম দিতে পারি, ঠিক আছে। হুম তা এটা নোটবুক আকারে খুলবে, এটা খুব সুবিধা হয়। এটা সুবিধা হয় বলতে এটাতে সব রান করতে হয় না, যেটুকু দরকার সেটুকু রান। অর্থাৎ আমি এখানে 2+3 কন্ট্রোল এন্টার মারলাম, 5 দেখালো, আবার পরের লাইনে গিয়ে করতে পারি, ঠিক আছে। ওকে তো এই জিনিসটাই আমি যদি এখানে কপি করে নিই, আমি এখানেই করছি, জুপিটারেই করছি, কপি করে পেস্ট করে নিই, তাহলে এখানে এন্টার ভ্যালু বলেছে এবং আমি যা দিচ্ছি সেটা এখানে এক্সিকিউট হবে, ঠিক আছে। ওকে হ্যাঁ, ওয়ান সেল হিডেন আছে, এটা এক্সিকিউট হবে। এখানে এটা কোড হিসেবে নয়, মার্কডাউন হিসেবে আছে, কোড হিসেবে করতে হবে। কী হিসেবে করতে হবে? কোড হিসেবে, ঠিক আছে। ওকে কোড হিসেবে না করলে এটা রান করবে না। এবার এটা রান করবে, এটা যেটা এবার করা হয়েছে, এটা কোড হিসেবে করা হয়েছে। সেল ইজ নট বিন এক্সিকিউট টু অ্যাভয়েড কার্নাল ডিলে আদার পেন্ডিং ইনপুট। ইনপুটের জন্য অপেক্ষা করছে, কোনো গন্ডগোল হয়েছে, আমরা ক্লিয়ার আউটপুট অল সেল করে রিস্টার্ট করে নিলাম। কার্নাল বলতে যে মেনলি যে হার্ট হিসেবে কাজ করে। ওকে তো আমরা এখানে এটা দেওয়ার পর এন্টার দেওয়ার পর কোনো প্রবলেম হচ্ছে বলে এটা হচ্ছে, ঠিক আছে। ওকে, এটা মার্কডাউন হয়ে যাচ্ছে, এটা কোড হবে, কোড স্টপ, এটা কোড হিসেবে করে রান করা যাবে। 7 দেখালো, ঠিক আছে। ওকে এটা বড় করে নিতে পারো, ছোট করে নিতে পারো। নিচে এটা টাস্ক বারে এটা দেখাচ্ছে বলে এরকম দেখাচ্ছে, এটাকে ছোট করে দিলে এটা অ্যাকচুয়ালি এরকম দেখাবে। F11 মারলে ক্রমে ফুল স্ক্রিন হয়, তো এটা আমি ফুল স্ক্রিন করতে পারি, নাও করতে পারি, ঠিক আছে। হ্যাঁ স্যার তো পাইথনের এই হলো ব্যাপার। এবার হ্যালো ওয়ার্ল্ড লিখি, যাই লিখি সেগুলো আমার এখানে কাজকর্ম করবে, ঠিক আছে। হুম এই সমস্ত ব্যাপার স্যাপার এখানে আছে। কমেন্ট মানে যেটা আমার কমেন্ট করে দেবো সেইটা হিসেবে কাজকর্ম করবে। তো আমি এইটা যাদের দরকার নাই, কিছু জানা নাই, হুম তাদের জন্য এটা রেফার করবো। আছে ছোট সময়, অল্প সময়, 3 মাসের যদি কোর্স করা হয় এত জানানো যাবে না, ঠিক আছে। হুম তো এটা এখানেই জানতে হবে, যেগুলো ডাউট সেকশন থাকবে এখানে ক্লিয়ার করতে হবে। এখানে আনটাইটেলের জায়গায় ডে 1 নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আমি কিছু লিখবো, তো আমি এখানে যেটা লিখছি সেটা আমি একটা কমেন্ট করছি, মানে যাতে আমার বুঝতে সুবিধা হয় যে আমি লিখছি। তাহলে এটা কোনো কাজ করবে না, আমি লিখছি এটা কোনো কাজ করছে না, এটা একটা কমেন্ট, ঠিক আছে। কমেন্ট হ্যাঁ স্যার এবারে আমি x=7 ধরলাম, তাহলে x=7, ঠিক আছে। হ্যাঁ এবার পরের লাইনও আমি প্রিন্ট করতে পারি, প্রিন্ট Print করলাম x, তাহলে 7 দেখালো। প্রিন্ট হয়ে গেল হ্যাঁ স্যার এটা আমি 70 করে দিলাম, কিন্তু এক্সিকিউট করলাম না। এই যে এটা 4ই থেকে গেল, এক্সিকিউট করলাম না, ইন্টারপ্রিটার বেস, তাহলে 7ই দেখালো। ওকে এটা এক্সিকিউট করলাম, তাহলে এটা 7 হয়ে গেল, মানে এটা এক্সিকিউট হয়ে গেছে। এখন এটা 70 দেখাবে, ঠিক আছে। ওকে অর্থাৎ যেটা দেবো সেটা এক্সিকিউট করতে হবে, এটা লাইন বাই লাইন হয়, অ্যাট এ টাইম সবটা হয় না। আর এখানে স্পাইডার বা অন্য কিছু করলে অ্যাট এ টাইম হয়, ঠিক আছে। ওকে স্যার এবার এখানে অনেক কিছু লিখতে চাইছি কমেন্টের আকারে, তখন 3টে এরকম দিয়ে লিখতে শুরু করব যে
INDI ইন্ডিয়ান, আই লাভ, INDI ইন্ডিয়া, এরকম তিনটে দিলাম, ঠিক আছে। এটাকে স্যার। বলে ব্ল্যাক কোটেড। এটা আমার কি থাকে, এটা আমার কমেন্ট, কোনো কাজ করছে না, এই যে এই হিসেবে এটা ভরা আছে। যদি আমি এটাকে স্টোরও করতে চাই যে ডি ইজিক্যাল টু সামথিং, তাহলে এটার কমেন্ট থাকলো না, এটা একটা ডি এর মধ্যে মাল্টি স্ট্রিং হিসেবে স্টোর হয়ে গেল, ঠিক আছে। ওকে, কমেন্টটাকে আমরা স্টোর করতে পারি, তাই তো? এটা মানে ভেরিয়েবলের নাম দিয়ে। ওকে। এটা একটা স্টাইল, এটা সিঙ্গেল কোটেশনও যায়, ডবল কোটেশনও তাই, অর্থাৎ এখানে যদি তিনটে সিঙ্গেল দিই কোনো ডিফারেন্স ক্রিয়েট হতো না। আর এখানে তিনটে সিঙ্গেল দিই, সেমই থাকতো। পরেরটাও রান করবো, একই থাকবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। এটা হলো কমেন্ট। এবার ডেটা টাইপ, স্যার স্ট্রিংটাকে সবসময় কোটেশনের ভিতরে রাখতে হয়, তাই তো? স্ট্রিং ভেরিয়েবলকে। এখানে ক্যারেক্টারের কোনো গল্প নাই, ঠিক আছে। অল্প ক্লাস নেব যাতে বুঝতে পারা যায়, ঠিক আছে। ওকে স্যার। এক্স ইজিক্যাল টু 7 হুম। যদি আমি লিখি তাহলে এক্সের ভ্যালু 7 হবে। তো আমরা এখানে আগে থাকতে লিখে দিচ্ছি যে এক্স ইজিক্যাল টু 7, হুম। আর এখানে আমি প্রিন্ট করছি যেহেতু টাইপ, মানে এক্সটা কি টাইপ, তাই ঠিক আছে, স্যার। তার আইডি কত, ঠিক আছে, হুম। আর তার ভ্যালু কত। প্রত্যেকটার মধ্যে একটা করে সেপারেটার হবে, যে একটা করে গ্যাপ হবে, তাহলে একটু গ্যাপ দিয়ে দেখালো। সেপারেটারে যদি বলি যে এরকম গ্যাপ হবে, তাহলে এটা যেহেতু সেপারেটার, প্রত্যেকটা সেপারেটারে এরকম করে মধ্যে হবে, ঠিক আছে। ওকে স্যার, আইডি এক্সটাকে আমি বুঝলাম না, বাকি সব পরে বুঝতে আইডি বলতে পেরেছি। মেমোরিতে যেখানে স্টোর হচ্ছে, ঠিক আছে। ওকে। ওকে। তো এক্স 7 এবং আমরা এখানে ওয়াই ইজিক্যাল টু 7 নিলাম, ঠিক আছে। হুম। এটা কপি করলাম, এটা পেস্ট করলাম, এটা ওয়াই করে দিলাম। এগুলো ছোটোখাটো জিনিস জানা উচিত। এখন কেউ ফিজিক্স অনার্স পড়ছে, কেউ ম্যাথে অনার্স, সব জায়গাতেই লাগে পাইথন। তো এখানে এক্স আর ওয়াই আইডি এক, অর্থাৎ কি একই ভেরিয়েবল, এখানে একটাই মেমোরি অ্যালোকেশন হচ্ছে, ঠিক আছে। ওকে। যদি এখানে 7 না লিখে আমি লিখি 3 প্লাস 2 প্লাস 2, তাও 7ই হয়, তাই মেমোরি একই, ঠিক আছে। ওকে, কিন্তু মানে স্যার কোনো সিম্পল অ্যারিথমেটিক অপারেশন যখন আমি করছি, ওটাকে আমি এখানে ভেরিয়েবলে যখন ডিফাইন করার সময় করে 2.0 দিতে করে পারি। দিলাম তখন এটা ফ্লোট হয়ে গেল, তাই এর মেমোরি লোকেশন চেঞ্জ হয়ে গেল। দুটোর ভ্যালুর দিক থেকে এক, কিন্তু মেমোরির দিক থেকে আলাদা। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তো এখানে 7-এর জায়গায় আমি যদি লিখি ডবল অপারেশনের 7, তাহলে এটা স্ট্রিং হয়ে গেল, ঠিক আছে। মিন্স ডাবল কোটেশনের ভিতরে নাম্বার লিখলে ওটাকে স্ট্রিং হিসাবে কাউন্ট করা হবে। ওটাকে আবার যদি আমি ইন্টিজার করতে চাই, তাহলে ইন্টিজার লিখে দিলাম, তাহলে ওটা আবার ইন্টিজারে কনভার্ট হয়ে স্টোর হলো, ঠিক আছে। ওকে। এটাতে আমরা লিখতে পারি যে 2 গ্রেটার দেন 3, এটা ফলস, তাই ফলস দেখালো, এটা বুলিয়ান, ঠিক আছে। ওকে। এরকম বিভিন্ন টাইপের ডেটা টাইপ হয়। তো আপাতত আমরা ছোটোখাটো জিনিসপত্র নিয়ে কাজ করব, তাই আমরা অত ডিটেলসে যাব না। আমরা ক্যারেক্টার শিখলাম, ক্যারেক্টার বলে কিছু হয় না, সিঙ্গেল কোটেশন দিয়ে, এখানে ওটাকে স্ট্রিংই বলবে। স্ট্রিং শিখলাম, নাম্বার শিখলাম, বুলিয়ান শিখলাম, এনাফ, আর শেখা দরকার নাই, ঠিক আছে। বুলিয়ান মানে ট্রু বা ফলস, মানে আমি যে স্টেটমেন্টটা ডিফাইন করলাম ভেরিয়েবলের সঙ্গে, এটাকে আরও করা যায়, যেমন এখানে তোমার ফার্স্ট ব্র্যাকেট মানে টাপাল, ঠিক আছে। এটা মিউটিয়াস, মানে এটা হচ্ছে যা লিখে দিলাম পরে মডিফাই করা যাবে না। এটা হচ্ছে লিস্ট, মডিফাই করা যাবে। এটা হচ্ছে সেট মানে ডুপ্লিকেট এলিমেন্ট থাকবে না, অর্থাৎ 1-2 বাদ দিলেও একবারই দেখাবে, ঠিক আছে। ওকে। আর এটা হলো ডিকশনারি, যে একের জায়গায় বললাম যে পিতে আছে 1 এবং এলে আছে 2, এলোতে আছে 2। এটা কি সুবিধা, আমি এত এক্সট্রা পুরোপুরি পিন না করে এটা ওয়াইটার আমি বলছি যে ওয়াই না দিয়ে বললাম এক্সের 0 নম্বরে কি আছে। কি বললাম? এক্সের 0 নম্বরে কি আছে? তো এক্সের 0 নম্বরে কিছু না, ইরর দেখে দেবে, ঠিক আছে। হ্যাঁ। ওকে। কারণ এখানে 0 বলে কিছু লিখিনি, পি লিখেছি। যদি 1 দিতাম তাহলে বলি পিতে কি আছে, তাহলে বলে দেবে। কি বললাম? আমি এত দিলাম না, সেগুলো মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে। এগুলো সব বুঝে গেছি আমরা, এগুলো আর দিচ্ছি না। এক্সের পিতে কি আছে, না পিতে 1 আছে, ঠিক আছে। ওকে। আর এক্সের এলোতে কি আছে, না এলোতে
এল এর ও ছোট হাতের কেস সেন্সিটিভ, ঠিক আছে। কেস সেন্সিটিভ। এলোতে 2 আছে, ঠিক আছে। ওকে এটা ডিকশনারি, এটা ডিকশনারি টাইপ, কি টাইপ? ডিকশনারি ওকে টাইপ। মিন্স একটা ডিকশনারি মানে অনেক কটা আমি ডিফাইন করে দিলাম, ভেরিয়েবল গুলো কোটেশনের ভিতর রাখছি আমি, দুটো ঠিক কি আছে। ভ্যালু দিয়ে ভেরিয়েবলটা যদি ডিকশনারি। কল করি ওর সঙ্গে যে অ্যালোকেটেড ভ্যালু বা আউটপুটটা আছে ওটা ওখানে প্রিন্ট করে দেবে, তাই তো? হ্যাঁ, এখানে এরকম দিলাম, তাহলে এটা হচ্ছে সেটের মধ্যে আছে, ঠিক আছে। হুম তা সেটের অবজেক্ট যেটা সেটা তো এলো বলে কিছু হবে না, তাই না? হ্যাঁ এখানে স্যার। 0 1 করেই হবে। তা 2 নম্বরে, 1 নম্বরে কি আছে? 1 নম্বরে আমার 41 আছে, 41 আছে। তো তাতেও অসুবিধা এই কারণেই করছে, কারণ এখানে এই পলটা ধরার ব্যাপার নাই, কারণ এই সেট হচ্ছে ওয়েল ডিফাইন সেম ডেটা টাইপ, হ্যাঁ ঠিক আছে। সিমিলার টাইপের ডেটা। হ্যাঁ সিমিলার টাইপের ডেটা, তো আমি যদি রাখতেও চাই অসুবিধার কোনো ব্যাপার নাই। এখানে আমাকে এইভাবে না লিখে আমাকে তাহলে অন্যভাবে লিখতে হবে, ঠিক আছে। তো সেট অবজেক্ট ইজ নট কলেবল, মানে কল করা যাবে না বলছে, তাই এখানে হচ্ছে না, ঠিক আছে। ওকে তো এটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটে যখন দিচ্ছি তখন এটা টাপালস হয়ে গেল, তখন এটাতে কল কল করা করা যাবে। যাবে। টাপাল অবজেক্ট ইজ নট কলেবল কেন বলছে? কোথায় প্রবলেম হচ্ছে? এখানে এটা ব্র্যাকেটটা ভুল দিয়েছে, এটা অ্যাডের ব্র্যাকেট হবে, ঠিক আছে। এটা 41 আছে, ঠিক আছে। 2 নম্বরে কত আছে? 2 নম্বরে পল আছে, ঠিক আছে। তাহলে 0-তে 25 দেবে, তাই তো? 0-তে 25 দেবে। ওকে এবং এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে 2 গ্রেটার দ্যান 7, 22/7.0। তো পল দিচ্ছে, তো লাস্টে কে আছে জানতে গেলে -1, -1 মানে সবসময় লাস্টেরটা, ঠিক আছে। ওকে বাইরে ভ্যালু। হ্যাঁ তাহলে -2 মানে হচ্ছে লাস্টের আগেরটা, ঠিক আছে, ওকে ফলস, ঠিক আছে। হুম -3 মানে তার আগেরটা। তার আগেরটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বোঝাচ্ছে? ব্যাপারটা এটা বোঝাচ্ছে, সেটা খুবই সোজা। সেটা হচ্ছে, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, এটা হচ্ছে -4, এটা হচ্ছে -5। আর এদিক থেকে দেখতে গেলে 0 1 2 3 4, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে আমি এখানে 2 লিখলে সেই পলি দেখাবে, আর 4 লিখলে আমার 22/7 যেটা সেটা দেখাবে, ঠিক আছে। ও স্যার একটা কোশ্চেন, এটা তো টাপল না, তো এটা আমরা টাপল টাপল, থেকে একটা। বুঝাচ্ছি। এবারে আমি যখন বললাম যে এক্স এর 0 নম্বরে তুমি 63 ভরো, তখন হুম ওই দেখে দিচ্ছে, বলতে টাপলে এরকম করে অ্যাসাইন করা যায় না, ঠিক আছে। ওকে কিন্তু এটাই যখন আমি লিস্ট নিয়ে নেবো তখন এটাতে অ্যাসাইন করা যাবে, অর্থাৎ এটাতে এখন দেখো নতুন ভ্যালুতে 63 এসছে, ঠিক আছে। অর্থাৎ এটা ওকে অ্যাসাইন করা সম্ভব হলো, কিন্তু এটা লিস্ট। লিস্টের বলে, ঠিক আছে। এই হ্যাঁ প্যাকেটের জন্য অনেক রকম প্রবলেম, মানে এটা ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। হ্যাঁ বুঝতে সেই পেরেছি। হিসেবে এটা করা গেল, ঠিক আছে। ওকে তো এইরকম কিছু সুবিধা অসুবিধা আছে, সেগুলো আমরা পরে শিখবো। মোটামুটি আমরা একটা কনসেপ্ট নিলাম, ঠিক আছে। স্যার একটা কোশ্চেন, হুম। আপনি যখন সেট ডিফাইন করেছেন ওখান থেকে কল করতে প্রবলেম কেন হচ্ছিল? সেট থেকে কল করা যায় না? না না, সেট থেকেও কল করা যায়, ঠিক আছে। কিন্তু সেট থেকেও ওভাবে কল হবে না। এখানে এখানে আমি অ্যাকচুয়ালি উদাহরণ দেখাইনি, সেই জন্য অসুবিধা হচ্ছে, ঠিক আছে। ওকে স্যার সেট ওকে স্যার। থেকেও কল করা যায়। এই যে সেট, এই যে এখানে তুমি যদি তুমি লিখো যে সেট, এসিটি সেট, কোথায় চলে গেল? ডেটা টাইপ, ঠিক আছে। হ্যাঁ স্যার। ডেটা টাইপের মধ্যে সেট, ঠিক আছে। হুম এই যে অ্যাক্সেসিং সেট এলিমেন্ট, ঠিক আছে। এই যে হুম সেটের, ঠিক আছে। ব্যানানা কি আছে এর মধ্যে? না, হ্যাঁ আছে। ব্যানানা হ্যাঁ কি নাই? না নাই। বোঝা গেছে না? বোঝা গেছে না? ঠিক হ্যাঁ আছে। বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ তার পাইথন সেট, সেট এগুলো যে অ্যাপেল, ব্যানানা, চেরি, ঠিক আছে। দিস লিস্ট হলো হ্যাঁ স্যার। আনমার্চেবল, মানে কি তুমি এটাতে এরকম করে ট্রু ফলস এরকম সব দেখাচ্ছে, লেন বের করতে পারছো, ট্রু ফলস বের করতে পারছো, এরকম একটা সিঙ্গেল আইটেম হিসেবে করা যাবে না, ঠিক আছে। ওকে স্যার। অ্যাড সেট এলিমেন্ট, এটা তো অ্যাড করা যাবে, ঠিক আছে। ওকে স্যার। এই যে অ্যাড, অরেঞ্জ অ্যাড করেছে, তাহলে অ্যাপেল ব্যানানা চেরি দিয়ে অরেঞ্জ হয়ে গেল, অ্যাপেল ব্যানানা চেরি দিয়ে বন্ধ করে দিলাম, তাই হচ্ছে ওই যে অরেঞ্জ হয়ে গেল, অরেঞ্জটা প্রথমে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। ওকে
সেটের সাথে সেট যোগ করেছে, এটা আর এটা যোগ করেছে, ঠিক আছে, দেন দুটো যোগ করে একদম 6টা হয়ে গেল, ঠিক আছে। হুম লেখার থেকে বুঝিয়ে দিলে ভালো। এখানে কি হয়েছে, আপডেট করেছে, তাহলে এখানে কি করেছে, মাই লিস্টে কিউই অরেঞ্জ, ঠিক আছে। হুম হুম তাহলে কিউই অরেঞ্জ ঢুকে গিয়েছে, তাহলে কিউই আর অরেঞ্জটা ঢুকে গেছে, বোঝা গেছে। হুম। ওকে, একটা এলিমেন্ট অ্যাড করতে গেলে আমরা ডট অ্যাড ইউজ করি দেখছিলাম, আর যখন আমরা দুটো একটার বেশি ইউজ করি তখন ডট আপডেট ইউজ করি। ওরকম কোনো ব্যাপার নাই, আপডেট মানে ওইটার সাথে ওইটা যোগ করে দিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, দুটোর বেশি ওটা বলতে পারো তুমি, ঠিক আছে, আপডেট করতে গেলে। ওকে স্যার। রিমুভ, একইভাবে রিমুভ করলে রিমুভ, ঠিক আছে, ডিসকার্ড মানে চেঞ্জ করে দেবে, ঠিক আছে। ওকে স্যার। জানো না, এরকম করে এগুলো পপ মানে শেষের দিক থেকে তুলবে, মানে চেরিকে তুলবে। এই যে এখানে যখন সেট থেকে তুলছি তখন হচ্ছে পপ পুশ, পপ মানে লাস্টের এলিমেন্টটা তুলছে, এই যে ব্যানানা তুলছে, ঠিক ওকে আছে। ওকে। ক্লিয়ার মানে ফাঁকা করে দিচ্ছে, তো এটা ফাঁকা হয়ে গেল সেটটা, ঠিক আছে। হুম ডিলিট মানে উড়িয়ে দিচ্ছে, সেটটাই নাই, পুরো ফাঁকা, এই যে ডিলিট করে দিচ্ছে, তো ওটা আরবি করে পাবে। এরকম এগুলো তুমি এখান থেকে শিখতে পারবা, ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, লুপ, সেট, লুপ আমি এখন শেখাচ্ছি না, সেট মেথড, এই যে কী কী মেথড আছে এখানে সবগুলো একসাথে দেওয়া আছে, ঠিক আছে। হুম হ্যাঁ স্যার। যেমন কপি মানে কি, কপি মানে হচ্ছে ওর অ্যাকচুয়াল, মানে এখানে ব্যাপারটা বুঝতে হবে, ব্যাপারটা হচ্ছে যে এক্স আর ওয়াই যখন সমান হচ্ছে, আমি বলেছিলাম একটু আগে, তখন এটা এক্স আর ওয়াই যখন সমান হচ্ছে, এই যে এক্সের জায়গায় x1 দিয়ে দিলাম, এরা আমার সমান, ঠিক আছে, তো তাই এদের এখানে কোথায় ভুল করেছি, এই যে এখানে আমি x1-এ এক্সকে রাখলাম, তো দুটোই সমান, ঠিক আছে, ওকে হ্যাঁ। অর্থাৎ আইডিটাও সমান, ঠিক আছে। হুম কিন্তু আমি এটা রাখবো না, এটা কপি করে রাখবো, তখন আর আইডিটা সমান হবে না, দুটোই এক হবে। হুম। এখানে কপিটা লেখা নাই, তাই লিখতে হলো যে এক্স এর কপি করে, ঠিক আছে। তাহলে এই দুটো আবার সমানই হলো, কিন্তু আইডিটা এক নাই, বোঝা গেছে না, বোঝা গেছে না। ওকে, কপিতে আইডিটা সেম থাকবে না তাই তো? দুটো মেমোরি লিখলো, ঠিক আছে, ওকে, ডবল জায়গা লিখলো। আর বুঝতে এমনি এক্স পেরেছি। লিখলে ডবল জায়গা লিখবে না, হুম একটা জায়গা লিখবে, একটা হুম, জায়গা লিখছে। বুঝতে পেরেছি স্যার। হুম, ঠিক আছে। ডিফারেন্স মানে সেটের ডিফারেন্স, ঠিক আছে, এটা সবার হুম জানা কথা, যে এই যে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে না, এর মধ্যে অ্যাপেল হুম কথাটা কমন আছে, আর গুগল আর এই যে এই ব্যাপারটা মানে পার্থক্য আছে, এই যে চেরি আর বাংলাটা পার্থক্য আছে। উল্টি যদি দিই তাহলে উল্টোটা হবে, ঠিক আছে, এগুলো তাহলে তোমরা গুগল আর জানো, মাইক্রোসফট আসবে আই গেস। এগুলো তুমি জানো, অসুবিধা নাই, ঠিক আছে। হ্যাঁ। এগুলোতে যেটা আসবে সেটাই আসবে, ঠিক আছে। হুম, ইয়েস স্যার। সেটার যে অপারেশন সেগুলো জানা থাকলে এটা অসুবিধার কোনো ব্যাপার নাই। হুম সেট ডিফারেন্স অনেকগুলোর মধ্যে ডিফারেন্স হতে পারে, এই একই ব্যাপার, ঠিক আছে। সেট তথ্য যে জানে মাইনাস হুম। করেও ডিফারেন্স করা যায়, তাই আমরা ডিফারেন্স না লিখে মাইনাস করেও করতে পারো, ঠিক আছে। ওকে ওকে আবার তিনটের মধ্যে ডিফারেন্স করেছে, এই দুটো ডিফারেন্স হলো। ওকে আবার তিনটের মধ্যে মাইনাস করে ডিফারেন্স করেছে, ব্যানানা হচ্ছে এ মাইনাস বি, এ আর বি এর মধ্যে ডিফারেন্স করে কি হচ্ছে, ওকে এ আর বি এর মধ্যে ডিফারেন্স করে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার যেটা স্টোর হচ্ছে সেটা থেকে আবার ওটা মানে ব্যানানাটাই হচ্ছে এসব মতো, ঠিক বুঝতে আছে। পেরেছি। বুঝতে পেরেছি স্যার। এতে কি হচ্ছে, এ আর বি এর মধ্যে অ্যাপেল বাদ দিলে হচ্ছে ব্যানানা চেরি, আর হুম ব্যানানা চেরির মধ্যে আবার চেরি মানে কমন যেহেতু, তাহলে ব্যানানা থেকে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। এর ম্যাথামেটিক্যাল ফান্ডা, এটা নিয়ে আমি বেশি আলোচনা করছি না, ঠিক আছে। হ্যাঁ স্যার, এগুলো জানি। ডিফারেন্স আপডেট, ডিফারেন্স আপডেট মানে কি, এটা ডিফারেন্স আপডেট মানে একটু অন্য কথা, ঠিক আছে। এটা হচ্ছে হুম দেখো যে এখানে ব্যানানা চেরি, এই যে ব্যানানা আর চেরি, ঠিক আছে, হুম হুম এইটা না অ্যাপেলটা কমন কমন হওয়াতে, ঠিক আছে, হুম। হ্যাঁ, তাই এই জন্য এটা হয়েছে। তাই ডিফারেন্স আপডেট আর ডিফারেন্সের মধ্যে কিছু পার্থক্য আছে, মানে কি ওইটা থেকে আবার ওটা বাদ চলে যাচ্ছে, বোঝা গেছে না, বোঝা গেছে না, মানে বুঝতে পেরেছি। এক্স এ মানে এক্সটা কমন এলিমেন্টটা বাদ চলে যাচ্ছে। না না না, তাহলে আগে শুধু ডিফারেন্স দেখাচ্ছিল, এবার এখানে এক্স হ্যাঁ। এর ভ্যালুটাই চেঞ্জ হয়ে গেল, হুম। না বোঝা গেল না, ওকে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এবার। সো ভালো করে এটা যদি বোঝা। উল্টিয়ে দিই তাহলে গুগল আর এখানে মাইক্রোসফট আসবে তাই তো? এখানে যখন আমি লিখছিলাম যে এক্স এক্স, এইটা যখন লিখছিলাম না, ঠিক আছে, হুম হুম। এটা যখন লিখছিলাম না তখন এক্স এর ভ্যালু সেই এক্সই থাকছিল, হ্যাঁ, অর্থাৎ অ্যাপেল ব্যানানা চেরিই অ্যাপল থাকছিল, ব্র্যান্ডে চেরি থাকছিল, হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ স্যার। আর যখন ডিফারেন্স করছিলাম তখন আমরা লিখছিলাম যে ওটা দেখাও যে এক্স মাইনাস ওয়াইটা কি, আউটপুটটা জাস্ট দেখাচ্ছিলাম,
হুম সেখানে দেখাচ্ছিল যে ব্যানানা চেরি, ঠিক আছে, কিন্তু এক্স তো ব্যানানা চেরি হচ্ছিল না, না কিন্তু যদি আমি এখানে চেঞ্জই করে দিই যে এক্স ইজিক্যাল টু এক্স মাইনাস ওয়াই, তাহলে কি এক্সে ওভার রাইট হয়ে গেল, ঠিক আছে, হুম তাহলে এক্সটাই ব্যানানা চেরি হয়ে গেল। বোঝা গেল না? বোঝা গেল না? বুঝতে পেরেছি স্যার। বা এটাকে আমি আরও ছোট লিখতে পারি যে এক্স মাইনাস ইজিক্যাল টু ওয়াই, তার মানেও তাই, ঠিক আছে, হুম ঠিক আছে, ওকে। আমি এক্সটাকে ওভাররাইট করে দিল আবার। Override এবার যখন এক্সটাকে প্রিন্ট করাবো, পুরোনো এক্স প্রথমে যেটা ডিক্লেয়ার করেছিলাম ওটা হবে না, থাকবে না, বাট নতুন যে অপারেশনটা ইউজ করেছি ওটা রেকর্ডিং হবে। ওটা থাকবে। এই যে মাইনাস রেজাল্ট এখানে দেখিয়েছে, এই ব্যাপারটা এখানে বুঝতে বুঝিয়েছে পেরেছি। 4টে 5টা দিয়ে, দেখাচ্ছি না আর। ডিসকার্ড মানে স্পেসিফিক আইটেম, ঠিক আছে, ব্যানানাকে হটাও, তো শুধু ব্যানানাকেই হটাবে, ঠিক আছে, ওকে, স্পেসিফিক আইটেম হটিয়ে দেবে, স্পেসিফিক, ওকে। অ্যাট এ টাইম একটার বেশি ডিসকার্ড করা যাবে? ইনসারশন এক্স এ ওয়াই বললো, তাহলে বুঝতেই পারছো, ঠিক আছে, হ্যাঁ, কমনটা প্রিন্ট করবে। কমনটা প্রিন্ট করবে না, না Inter- ইন্টারসেকশনে করবে, হ্যাঁ, কমনটা হ্যাঁ প্রিন্ট করবে, মানে এখানে অ্যাপেলটা প্রিন্ট করবে, ঠিক আছে, হ্যাঁ আর দেখাচ্ছি না। হ্যাঁ স্যার। ইন্টারসেকশন আপডেট একই ব্যাপার। ডিসজয়েন তুমি জানো, ঠিক আছে, হ্যাঁ এই ডিসজয়েন মানে ট্রু, মানে এটা একই না কোনো আলাদা, কমন নেই, হ্যাঁ কোনো এর কমন কিছু মধ্যে নেই, যদি নাল। কোনো ব্যাপার থাকে, তাহলে এটা পুরোপুরি ফুললি একই সেট, ঠিক এটা আছে, ফলস দেখাবে আই গেস। এটা ট্রু দেখাবে, হ্যাঁ ট্রু দেখাবে না, ফলস দেখাবে, হ্যাঁ। হুম এদের যদি এখানে একটা কিচিবিচি বাকি দাও, তাহলে এটা ট্রু দেখাবে, তখন ফলসই দেখাবে আই গেস। হ্যাঁ ফলসই দেখাচ্ছে, ডিসজয়েন যেহেতু আলাদা না, এটা ডিসজয়েন না ফলস, হ্যাঁ আলাদা না, কমন আছে যেহেতু, হ্যাঁ, বানানাটা কমন আছে, বানানাটা এইবার যদি চেঞ্জ কমন করে না, দিই কিছু, এবার এবার ট্রু এটা হবে। ফলস হয়ে যাবে পুরোটা, হুম এই ট্রু হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ স্যার। তো যদি ডিসজয়েন্ট হয়, আচ্ছা, এটা হলো সাবসেট, ওই একই হুম ব্যাপার, এবিসিডি, তাহলে এবিসিডিটা তো ওয়াই এর সাবসেট, তাই না, এক্স তো হ্যাঁ ওয়াই এর সাবসেট, কারণ এখানেও হ্যাঁ এবিসি আছে, এখানেও এবিসি আছে, এমডিসি আছে। সাবসেট হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ বোঝা স্যার। গেছে। হ্যাঁ স্যার। সুব্রত, হ্যালো, শুনতে পাচ্ছে না, সুপার সেট একই হবে, ঠিক আছে, হুম পপ মানে তুলে নেওয়া, ঠিক আছে, লাস্টের এলিমেন্ট করবে, ঠিক আছে, রিমুভ ডিসকার্ডে আমি যে কোনো একটা করতে পারি আমার ইচ্ছা মতো, আর পপে জাস্ট লাস্টেরটা তুলে দেবে, তাই তো? ডিসকার্ডে বাতিল হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে হ্যাঁ যাচ্ছে, আর পপ মানে হ্যাঁ ডিসপ্লে হচ্ছে, দুটো একই জিনিস না। ওকে। রিমুভ মানে রিমুভ করে দিচ্ছে বেসিক এলিমেন্ট, ঠিক আছে, হুম, হুম সিমেট্রিক ডিফারেন্স, এগুলো যাচ্ছি না আমি, ঠিক আছে, অত ঝামেলায় হলো। হুম তো এই হলো বিষয়বস্তু, এই হলো সোজাসুজি বিষয়বস্তু, সেই বিষয়বস্তুগুলো এখানে বলা হয়েছে। এবার বুঝতে এখানে পেরেছি। এখানে এই ব্যাপারগুলো বলা হয়েছে, সেগুলো আমি দেখাচ্ছি। বলছে যে A33 A200, তাহলে বলছে যে বি কি এর বড়, না বি ইজ গ্রেটার দ্যান এ, না বি হুম এর থেকে বড়, তা কতটা হুম সত্যি। তো আমরা এইভাবে না লিখে আমরা যদি চাই যে এইটাকে আমরা বিটাকে দেখাবে, তাহলে এখানে একটা এফ লিখবো এবং বিটাকে কার্লি ব্র্যাকেটের মধ্যে ভরবো, ঠিক আছে, হুম তাহলে এটা দেখাবে, দেখাবে বলতে কি এখানে নম্বরটা দেখিয়ে দিবে 233-এর থেকে বড়, এই ব্যাপারটা দেখিয়ে দিবে, ঠিক আছে, ওকে, ভ্যালুটা কল করে দিচ্ছে, তাই তো? ভ্যালুটা কল না, ভ্যালুটা ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে, ভ্যালুটা ডিসপ্লে করছে, সরি। আহ, এটা হলে এটাই দেখাবে, এখানে উল্টোটাই দেখাবে, কিছু করার নাই, এখানে উল্টোটা এক্সিকিউটই হচ্ছে না, তাই এটা কিছুই দেখাবে না, ঠিক আছে, হুম না বোঝা গেল না, হুম কিচ্ছু দেখাচ্ছে না, ঘুরে ছেড়ে গেল। তো আমরা এখানে এখানে আমরা করবো না, আমি আগেই বলেছি যে এখানে হতে চাইবে না, অনেক কিছু W3 স্কুলে হতে চাইবে না, এখানে হবে। তো এখানে আমরা করে দেখিয়েছি ব্যাপারটা, ঠিক আছে, হুম। হ্যাঁ স্যার। তো এইখানেই আমরা এই জুপিটারেই আমরা একটা ঘর নিয়ে নিচ্ছি, বা এখানেই আমি দেখাতে শুরু করছি, ডিলিট করলাম, এটাও ডিলিট করলাম, এটা কাট করলাম, এটা লিখলাম এক্স ইজিক্যাল টু ইভ্যালুয়েট ভ্যালু, ঠিক আছে, হুম ইনপুট এন্টার এ
এন্টার এ নম্বর, একটা নম্বর দাও, ঠিক আছে, একটা নম্বর আচ্ছা। দাও, সেটা আমি বললাম, এবং তারপরে এটাকে কপি করলাম, পেস্ট করলাম, দিয়ে বললাম ওয়াইও একটা নম্বর দাও, ঠিক আছে। হুম এবার ইফ মানে যদি, ঠিক আছে, এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স যদি ওয়াই এর থেকে বড় হয়, ঠিক আছে, তাহলে প্রিন্ট করলাম, এফ দিয়ে দিলাম ফরম্যাটের হিসেবে, ঠিক আছে, এক্স গ্রেটার দেন ওয়াই, ওকে। এক্স যদি বড় হয় তাহলে এটা হবে এল ইফ, অথবা যদি ওয়াই গ্রেটার দেন বা এক্স লেস দেন ওয়াই, ঠিক আছে, এরকম তো লেখা যেতেই পারে। এল ইফ দেওয়ার পর এটা একটু নিচ্ছে না, নিয়ে নিলাম, ওই চিহ্নটা খালি বদলে দিলাম, আর না হলে এলস, এলস কি হবে, যে দুটো সমান হবে, হুম তাই এবার নাম্বার নিচ্ছি 3, আবার ভুলে গেলাম, মার্কডাউন হয়ে গেল, শর্টকাটে কম দেবো 3, এই কি এই হলুদ চিহ্নটার জন্য এটা হচ্ছে 3, না না এদিক থেকে যেতে হবে, হ্যাঁ 6, হ্যাঁ মার্কডাউন হয়ে বসে আছে 3, 3 মানলেই চলে যাচ্ছে, গুড। 3 ছাড়া অন্য কিছু দিয়ে দেখি, মার্কডাউনে উঠে আছে, এইটার জন্য হচ্ছে, এই যে কিবোর্ডের যে সেটাতে দেখাচ্ছি এইটার জন্য, ঠিক আছে, তো এটা কিছু করার নাই, তো এই স্যার জন্য আমার একটা কোশ্চেন আছে, ওখানে এফ দেওয়ার কারণটা কি প্রিন্টের ভেতরে? ওটা দেওয়ার কারণ কিছুই না, ওটা জাস্ট একটা ফরম্যাটেড আউটপুট হিসেবে দেখাবে, এটাই হচ্ছে কারণ, ঠিক আছে। এফটা না দিলে কি প্রবলেম হবে কোনো? হ্যাঁ প্রবলেম হবে, 3, 5, ঠিক আছে। এবার আমি এখানে এফটা দিচ্ছি না প্রথমটাতে, 3, 2 দেখালো, ওকে ভ্যালুটা দেখালো না, ঠিক আছে। ওকে, ভ্যালুটা ডিসপ্লে করাতে চাইছি বলে এফটা আসছে, তাই তো? হুম, বুঝতে পেরেছি। 0, 0, 0, 0 কি 0, 0 ওখানেই বসিয়ে দিয়েছি, আর একটা নাম্বারের জন্য অপেক্ষা করে নিই, বোঝা গেছে, 0, 0, 0 ইকুয়াল টু 0, হুম এটা বুঝতে আশা করি অসুবিধা কিছু হওয়া উচিত না। না স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমরা এটাকে আরেকবার বলে দিই, যদি এক্স ওয়াই এর বড় হয় তাহলে এক্স ওয়াই এর বড়, সুব্রত শুনতে পাচ্ছ, হ্যাঁ স্যার পাচ্ছি। যদি এক্স ওয়াই এর বড় হয় তাহলে বড় করবে, যদি ছোট হয় ছোট করবে, সমান হলে সমান করবে, ঠিক আছে। এইটার উপর ভিত্তি করে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নাম্বার পজিটিভ, নেগেটিভ না জিরো প্রিন্ট করতে হবে, বলো কি করে করবো, বলো, যে বলবা বলো। স্যার কোশ্চেনটা আরেকবার বল। একটা নাম্বার পজিটিভ, নেগেটিভ না জিরো প্রিন্ট করবে, স্যার প্রথমে দুটো সেমই থাকবে, তারপরে এফ মানে বা স্যার একটা কাজ করি, প্রথমে ওয়াইটা সরিয়ে দিই, ঠিক আছে, জাস্ট এক্সট্রা রাখি, তো ইফ এক্স ইজ গ্রেটার দেন জিরো দেন প্রিন্ট পজিটিভ অর অত পজিটিভ শত ইন্টিজার। ঝামেলা করার দরকার নাই, এই ওয়াইকে জিরো করে দিলাম, ঠিক আছে, ওকে তাই তো হয়ে গেল, হ্যাঁ না। হুম এবার এখানে গেটার দেন আছে, সেটা আমি আমার মতো করে প্রিন্ট করে দিলাম, যে এক্স হচ্ছে পজিটিভ, ঠিক আছে, হুম এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে জিরো, ঠিক আছে। হ্যাঁ স্যার। এগুলো পরে ভিডিও দেখে নোট করে নেবা, ওকে। ইয়েস স্যার। তো এখানে এটা যেমন হলো সেরকম, এটা আমরা তাহলে ছোটো ছোটো জিনিসপত্র শিখলাম,
ছোটো ছোটো জিনিসপত্রের 2 নম্বরের বড় চেক করা শিখলাম। এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে এক্স হচ্ছে মানে এক্স যেটা দেবো সেটা অড ইভেন না ফ্র্যাকশন, ঠিক আছে? তো ওয়াইয়ের দরকার নাই, ওয়াইকে উড়িয়ে দিলাম, ঠিক আছে? তো এক্স পার্সেন্টেজ 2 ইজিক্যাল টু 0 যদি হয় তাহলে এক্স হচ্ছে ইভেন, যেহেতু 2 দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক আছে, মানে জোড় সংখ্যা। নাহলে এক্স হচ্ছে অড, বেশি শেখাবো না, যেটুকু শিখালে নিতে পারবা সেইটুকুই, ঠিক আছে? ওকে আর স্যার। নাহলে হলো এফ আর এ সি টি আই ও এন ফ্র্যাকশন, ঠিক আছে? হুম। তাহলে এখানে আমি যদি এখন 5 দিই তাহলে 5 হচ্ছে কি বলছে ওয়াই ইজ নট ডিফাইন, এখানে ওয়াই লিখে দিয়েছি, দরকার না এটা, ঠিক আছে? তাহলে হচ্ছে এক্স পার্সেন্টেজ 2 নট ইকুয়াল টু 0, ঠিক আছে? স্যার এক্সের ছোট হাতের হবে, নাহলে হ্যাঁ 5, আবার কোথায় ভুল করলাম, এক্সটা ছোট হাতের হবে। ছোট হাতের হবে, বড় হাতে মেরে দিয়েছি। ছোট হাত বড় হাতে এখানে ব্যাপার থাকে। 5, তাহলে 5 হচ্ছে অড নাম্বার মানে বিজোড় সংখ্যা। 10 হচ্ছে ইভেন নাম্বার। আর 22/7 এটা না অড না ইভেন, তাও এটা অড দেখে দিচ্ছে, ঠিক আছে? লজিকে ভুল আছে তাই, ঠিক আছে? হুম। তাহলে লজিকটাকে ঠিক করি যে এক্স ইজিক্যাল টু যদি 1 হয়, মানে 1ই হয় শুধু, ঠিক আছে, তাহলেই অড হবে। তাহলে লজিকের ওপর সমস্ত কিছু ডিপেন্ড করছে, বুঝতেই পারছি। তাহলে এটাকে ফ্র্যাকশন দেখিয়ে দিল, ঠিক আছে? হুম। তো লজিক যদি একটু ভুল করো তাহলে জিনিসটা ভুলে যাবে, খুঁজেও পাবো না কোথায় ভুল হয়েছে। বড় বললাম। ইয়েস ইয়েস স্যার। তাহলে যদি জোড়া হয়, বিজোড় হয় এবং যদি হয় তাহলে ফ্র্যাকশন হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার হচ্ছে একটা ছেলে 18 বেশি পেলে পাস নাহলে ফেল, কি লিখবো? স্যার if x greater than 18 তাহলে print pass and else print fail। পার্সেন্টেজ মানে মডিউলাস মানে ভাগশেষ, তোমরা দেখলা, ঠিক আছে? হুম। হুম। তা আমি এখানে দেখে দিচ্ছি x সমান 7 নিলাম, 7কে আমি 4 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা 3 হবে। তাহলে আমি বলতে পারি যে এক্স পার্সেন্টেজ 4 ইকুয়াল টু 3, ওকে? সিঙ্গেল হ্যাঁ ইকুয়াল টু মানে অ্যাসাইন, আর ডবল ইকুয়াল টু মানে কম্পেয়ার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসাইন, এটা হলো কম্পেয়ার, ওকে? ওকে স্যার। এটার ভিত্তিতে আমরা বললাম এন্টার ইয়ার, মানে সময় দাও। এবার বলছি ইফ মানে যদি, হুম। যদি ইয়ার পার্সেন্টেজ 400 দিয়ে ভাগ যায় ইজিক্যাল টু 0, ডবল ইকুয়াল টু কম্পেয়ার করছি, হুম। হুম। অর মানে অথবা, ঠিক আছে? হুম। ওয়াই পার্সেন্টেজ 4 ইকুয়াল টু 0, 4 দিয়ে ভাগ যায়, অ্যান্ড ওয়াই পার্সেন্টেজ 100 নট ইজিক্যাল টু 0 যদি এরকম হয়, এখানে ওয়াই নিচ্ছি তাই এখানে ওয়াই নিয়ে নিলাম, ঠিক আছে? হুম। যদি এরকম হয় তাহলে প্রিন্ট এফ, বললাম কেন দিয়েছি, ওয়াই হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ার। আর যদি না হয় তাহলে ওয়াই হচ্ছে নট লিপ ইয়ার। আমি 2 দিচ্ছি, 2 হচ্ছে নট লিপ ইয়ার, ঠিক আছে? হুম। আমি এখানে 2004 দিচ্ছি লিপ ইয়ার, ঠিক আছে? 2000 দিচ্ছি লিপ ইয়ার। 1700 মানে কি 4 দিয়ে যায়, শেষে দুটো শূন্য আছে, কিন্তু 100 দিয়ে 400 দিয়ে যায় না, তাই এটা নট লিপ ইয়ার, ঠিক আছে? ওকে। তাহলে তুমি এবার গুগলকে জিজ্ঞেস করো ইজ 1700 ইজ লিপ ইয়ার, কি বলছে নট লিপ ইয়ার, ঠিক আছে? বলে দিয়েছে। হ্যাঁ স্যার। 1700, 1800, 1900 কোনোটাই লিপ ইয়ার না,
সালে 1796 পর থেকে 1700 তো হবেই না, মানে একদম 1800 মানে গিয়ে হবে, মানে 4-এ গিয়ে হবে, বুঝা গেছে? হ্যাঁ স্যার। কেন কি, সূর্যের কি দূরত্ব, কি ব্যাপার স্যাপার পুরোটা দেখিয়েছে, বুঝিয়েছে। এসব অত আমি ভূগোল বুঝতে যাচ্ছি না, আমার জাস্ট লজিক ইমপ্লিমেন্ট করতে হবে। এবার আমি এটা একটা নিম্নলিখিত ফর, ফর মানে জন্য, ওয়াই ইন রেঞ্জ, রেঞ্জ মানে রেঞ্জ, আমার 1700 থেকে শুরু করো, 1700 না, 1690 থেকে শুরু করো, 1810 অব্দি চলো, ঠিক আছে? 10 + 1 এক ঘর বেশি, যেটা বললাম যে এটাকে তো পুরোটা সরে যাবে এক ঘর, যেহেতু ওর মধ্যে আবার, তাই না? তাহলে এগুলো লিপিয়ার নট লিপিয়ার দেখিয়ে দিল, ঠিক আছে? মানে প্রতিটা এরকম দেখিয়ে দেবে। হ্যাঁ, এবার নট লিপিয়ারটা দেখবো না, শুধু লিপিয়ারটাই দেখবো। তাহলে 62, 96, এই যে এখানে গ্যাপটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই যে এখানে গ্যাপটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? 1800 দিয়ে দিয়েছে, তো 1700 হবে, ঠিক আছে? তাহলে এই যে গ্যাপটা দেখতে পাওয়া যাচ্ছে, 8 বছরের গ্যাপ আছে এখানে, ঠিক আছে? অর্থাৎ এইরকম সালে যারা পড়বে, আমরা আর পড়তে পারছি না এসে মতো 21 সাল অব্দি হয়তো বাঁচবো না, তো সেই হিসেবে তখন আমরা 8 বছর পর লিপিয়ার হবে, 4 বছর পর লিপিয়ার হয়, এটা ভুল তথ্য। ওকে। হলো? হ্যাঁ স্যার। সুব্রত, বুঝতে পারছো? স্যার অল্প অল্প। হ্যাঁ, দেরিতে ঢুকলা তো, কিছু করার নাই, ভিডিও দেখে নিও। আচ্ছা স্যার। তো আমরা এখানে যা ছিল তাই রাখলাম। x y দুটো নাম্বার নিয়েছি, ঠিক আছে? ও সি বলে একটা নাম্বার নিয়েছি, ঠিক আছে? ইনপুট, আচ্ছা, কে কি আওয়াজ হচ্ছে, প্লাস মাইনাস ইনটু ভাগ, ঠিক আছে? এই 4টে হবে। তো যদি সি ইজিক্যাল টু প্লাস হয়, ধরে নিচ্ছে সিঙ্গেল ক্যারেক্টারই দিবে, ডবল ক্যারেক্টার দেবে না, ঠিক আছে? ওকে স্যার। তাহলে x প্লাস ওয়াই হবে, আর নাহলে x মাইনাস ওয়াই হবে, আর নাহলে x ইন্টু ওয়াই হবে। তাহলে সি যদি যোগ হয়, সি যদি বিয়োগ হয়, সি যদি গুণ হয়, আর সি যদি ভাগ হয়, তো যোগ বিয়োগ গুণ ভাগ, ওকে? হ্যাঁ স্যার। দান করাচ্ছি, এন্টারে নাম্বার 5 আর 6, তো কী করবে, যোগ করবে, তো 5 আর 6 যোগ করে ওটাই দেখিয়ে দিচ্ছে। কেন দেখাচ্ছে এখানে, এখানে ওয়াই এফটা দিতে ভুলে গেছি। স্যার 5 আর 6 যোগ করলে 11, 5 আর প্লাস প্লাস হয়, এর মধ্যে তো প্লাস চিহ্ন আছে, ঠিক আছে? এটা তো আমাদের এরকম করে দেখার দরকার না, আমাদের যোগটা দেখার দরকার। তাহলে আমাদের এখানে এরকম কিছু দেওয়ার দরকার নাই, জাস্ট এক্স প্লাস ওয়ান, ওকে? ওকে স্যার। এর মধ্যে ফরম্যাটেড টোস্টিং এর কোনো ব্যাপার না, এক্স মাইনাস পাই, এক্স ইন্টু ওয়াই, এক্স ডিভাইডেড ওয়াই, 5 আর 3 আগেই মেরে দিয়েছি এন্টার, 5 3 যোগ 5 আর 3 যোগ করলে 8 হয়, ঠিক আছে? 5 9 বিয়োগ -4 হয়, 5 2 গুণ 10 হয়, 5 2 ভাগ পয়েন্টে হয়, ঠিক আছে? ওকে। 0 0 ভাগ 0 দেখে দিল, ডিভিজিবল বাই 0, ঠিক আছে? স্যার চেকিং রাখতে হবে, ইফ ওয়াই নট ইকুয়াল টু 0, যদি হয় তাহলে হবে, ঠিক আছে? তাহলে এবার
মানে ইফের কন্ডিশনটা দিই। হ্যাঁ বলো কি বলছো? জিরো, হ্যাঁ বলো, জিরো জিরো হ্যাঁ স্যার বলছি। বা হ্যাঁ বলো। স্যার ওখানে উপরে আমরা যখন এক্স আর ওখানে ইভ্যাল ইনপুট দিয়ে কোডটা করেছে, সি এরটা ইনপুট, দুটোর মধ্যে পার্থক্যটা একটু বলে দেবেন? ইভ্যাল মানে ইনপুট সবসময় টেক্সট নেয়, ওকে আর ইভ্যাল মানে যেটা দিবে সেই হিসেবে নিবে। লিস্ট দিলে লিস্ট নিবে, নাম্বার দিলে নাম্বার নেবে, ঠিক আছে? ওকে ওকে সেটাই হচ্ছে পার্থক্য। ওখানে আমি ইন্টিজারও লিখতে পারতাম, তাহলে ফ্লোটের হিসেবটা করা যেত না, এটাতে ফ্লোটের হিসেবটা করা যাবে, ঠিক আছে? হ্যাঁ তাহলে স্যার আমি যদি ওখানে, যেহেতু এক্স এর ওখানে একটা সেট দিলাম, ওয়াই এর ওখানে সেট দিলাম, তাহলে ওই দুটো সেটকে যোগ করে দেবেন, যোগ মানে সি এর ওখানে যখন যোগ দেবো। অবশ্যই করে দেওয়া তো উচিত। তাহলে সেট দিয়ে দিই, সেটে তো আর গুণভাগ হবে না, এটা আবার মনে রাখিও। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি। কি বলছে? সেটে তো এরকম যোগ অপারেটর হয় না, ডিফারেন্স হয়, তাই না? হ্যাঁ যোগ, ডিফারেন্স হয়, ইউনিয়ন হয়। ইউনিয়ন ইন্টারসেকশন, তাহলে ওটা তো অন্য হ্যাঁ লজিক দিতে হবে, অন্য সিম্বল হ্যাঁ আছে, তাই না? মানে হ্যাঁ করে দেবে, বাট এখানে ইফ আর এলস স্টেটমেন্টগুলো আমাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ বিয়োগ করে দেবে, আমি বিয়োগ করে দেখাচ্ছি। হুম। 2 3 6 2 7 বিয়োগটা হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। যাই হোক, অত আমি সেটাই যাচ্ছি না, বুঝতে পারবে না সুব্রত, ঠিক আছে? বুঝতে পেরেছি স্যার, হ্যাঁ স্যার। সুব্রত বুঝতে পারছো? চেষ্টা করছি স্যার। এবার এখানে আমি একটা লিখে দিলাম যে হোয়াইল, হোয়াইলের ডব্লিউ ছোট হাতে, হোয়াইল টু যতক্ষণ সত্যি, তো অল টাইমেই সত্যি, ঠিক আছে? হুম। তো এরকম যদি কিছু দেয় তো দিবে, আর না হলে ব্রেক হয়ে যাবে, ঠিক আছে? ওকে স্যার। তাহলে এখানে কি হলো, কি বলছে? ওইটা যেহেতু আবার একটা ব্লক নিয়েছি, তা হতে দিলাম একবার, ঠিক আছে? হুম। এন্টার নাম্বার 5 আর 3 যোগ করলাম, আবার এন্টার নাম্বার, ঠিক আছে? 6 আর 9 গুণ করলাম, আবার এন্টার নাম্বার, মানে 5 লুপ লুপ চলছে 5, তাই তো স্যার? হ্যাঁ, বুঝতে ভাগ পেরেছি। করলাম, আবার এন্টার নাম্বার 5 6 দিয়ে এইটা দিলাম, থেমে গেল। যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া অন্য কিছু দিলে থেমে যায়। বুঝতে পেরেছি। গ্রুপেই দিচ্ছি, কিছু করার নাই, হ্যাঁ? তোমাদের জন্য আলাদা কোনো গ্রুপ বানানো হয়নি। আমি ওকে স্যার। ভেবেছিলাম আরো 2 4 জন ঢুকবে, তা আজকে তো ঢুকলো না, সব বড় পাকা পাকা ছেলে ফেলে। তো এই হলো, এখানে আমরা লুপও শিখছি, আবার একসাথে যোগ বিয়োগ গুণ ভাগও শিখছি, ঠিক আছে? ইয়েস স্যার। রান করলে ক্লিয়ার দেখাবে। তো আমরা মোটামুটি ইফ শিখলাম। এবার ইফের মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন রকম অপারেশন চেক করতে পারি, বিভিন্ন রকম কন্ডিশন চেক করতে পারি, অর্থাৎ ইফের কাজই হচ্ছে কন্ডিশন চেক, ঠিক আছে? হুম। তারপরে আমরা ফর শিখবো, হোয়াইল শিখবো, এখানে ফর ইচ আছে সেটা শিখতে পারি। এরকম Okay. ব্যাপার স্যাপারগুলোই তোমাদের আছে, এবং তোমার সিলেবাসে এর থেকে বেশি কিছু নাই, এবং তোমার যে সিলেবাস, সেই সিলেবাসে ভেরিয়েবল কাকে বলে, কন্ডিশনাল কি আর লুপস আছে, কিন্তু আমি একটু এটা এটা একদিনে শেখানো হয়ে যায়, দুদিনে শেখানো হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো এখানে আমরা কিছু স্টেটমেন্ট শিখবো, যেমন প্রিন্ট, হলো হ্যাঁ স্যার। প্রিন্ট স্টার, স্টার দিলে স্টার প্রিন্ট করবে, ঠিক আছে? ওকে স্যার। এই স্টারটাকে গুণ দিয়ে বললাম যে 10 বার প্রিন্ট করো, তো 10 বার প্রিন্ট করবে, ঠিক আছে? তো এখানে যা লিখবো তাকে আমার 10 বার প্রিন্ট করবে, ঠিক আছে? হুম। এখানে আমরা সেপারেটার ইউজ করি, সেপারেটার মানে লাস্টে গিয়ে হবে, মানে প্রত্যেকটা ওয়ার্ডের শেষে, মানে কমা হবে, তাহলে একটা করে কমা হওয়া উচিত, কিন্তু কমা হলো না, কারণ ওটা একটা স্ট্রিং, ঠিক আছে? হলো, তাই হ্যাঁ ওটা স্যার।
কমা হলো না। এখানে আমি এটা করতে পারি যে শেষে গিয়ে কমা পড়ে যাবে। কিসে গিয়ে কমা পড়ে যাবে? শেষে গিয়ে। তাহলে একদম শেষে গিয়ে কমা পড়ে গেছে, এই যেখানে কমা পড়ে গেছে, ঠিক আছে। হুম আর এটা আগে আমি দুটো স্ট্রিং করতাম, অর্থাৎ এইটা 10-এর পরও আমি একটা আবার লিখতাম যে ওকে, তাহলে এই দুটোর মধ্যে একটা কমা পড়তো, ঠিক আছে। কমা দিয়ে নিতাম, দুটোর মধ্যে একটা কমা পড়েছে, ঠিক আছে। কমা না দিয়ে আমি যা দিতে চাইতাম সেটাই পড়বে, ওকে। ওকে সেপারেটার মানে মিডিলে, আর এন্ড মানে শেষে। বাই ডিফল্ট এন্ড হচ্ছে এন্টার, আর সেপারেটার হচ্ছে পেস, ওকে। ওকে তো এবার স্যার এটা আমি যদি চাইতাম এই প্রত্যেকটা ইন্ডিয়ার মাঝখানে সেপারেটার লেখাটা আসুক, তাহলে কি করে লিখতাম জিনিসটা? এই সোজা বুদ্ধি, এখানে সেপারেটার আমরা দিচ্ছি তো কাজ করছে না, তো দেওয়ার দরকার নাই, উড়িয়ে দিলাম, ঠিক আছে। ডাইরেক্ট ইন্ডিয়ার ওখানে ঢুকিয়ে দেবো, তাই তো? ইন্ডিয়ার এখানে আগে ঢুকিয়ে দিলে হবে না, এখানে যদি আমি কমা দিয়ে 5 লিখে দিই তাহলে 5×10 50 হয়ে যাবে, ইন্ডিয়া 50। আবার যদি ওকে 5কে কোটেশনের মধ্যে ভরে দিই তাহলে ইন্ডিয়া 2025 ধরে, ওকে। হুম হুম তাহলে 2025টায় 10 বার রিপিট হবে, ইন্ডিয়াটা একবার রিপিট হবে, ঠিক আছে। ওকে তাহলে এই দুটোকে আগে এক করতে হবে, বোঝা গেছে। তাই একটা ব্র্যাকেট বা প্যারেনথেসিস ইউজ করে এই দুটোকে আগে এক করে নিলাম। এবার ঠিক আছে, বোঝা গেছে। হুম। বুঝতে পেরেছি, ইয়েস স্যার। কিন্তু এটা তাও দেখতে ভালো লাগছে না, তাই এই দুটোকে জোড়া লাগিয়ে দিলাম। কমা দিলে গ্যাপ পড়ে, তাই এটা ভালো লাগছে দেখতে, বোঝা গেছে। হুম না বোঝা গেল না? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ভালো করে বুঝো, এই দুটোর মধ্যে যখন আমরা এরকম দেখছি তখন এরকম লাগছে, এটা যখন কমা দিচ্ছি তখন এটা কিন্তু এরকম লাগছে, ঠিক আছে। হুম অ্যাকচুয়ালি কমা মানে হচ্ছে দুটো নম্বরের সাথে যোগ বিয়োগ ছাড়া অপারেশন হবে। কমা দিলে, যোগ দিলে শুধু যোগ হবে 6+3, তাহলে ইন্ডিয়া 9 দেখিছে, অর্থাৎ যোগ করেছে, ঠিক আছে। হুম কিন্তু এটার সাথে তুমি কমার বললে যোগ দিয়ে দাও, সঙ্গে সঙ্গে ইরোধ দেখিয়ে দিবে, কারণ এটা দুটো ডিফারেন্স অপারেটর, একটা নাম্বার একটা ইন্টিজার, ঠিক আছে। হ্যাঁ একটা হুম স্ট্রিং একটা, বুঝা গেছে। একদম। হ্যাঁ মানে কমা দিলে সেটা হবে না, কমা দিলে সবকে ট্রিট করবে, হুম কিন্তু সেরকম একটা যোগ লাগিয়ে দিয়েছে। ছোটো করে ব্যাপারগুলো ক্লিয়ার রাখবা। এবার আমরা বললাম যে ফর মানে জন্য, ঠিক আছে। হুম এক্স ইন, হুম, হুম এক্স ইন ইন্ডিয়া মানে ইন্ডিয়ার মধ্যে, ওকে। প্রিন্ট হলো, প্রিন্ট এক্স, তাহলে ইন্ডিয়াটা প্রিন্ট হবে লম্বালম্বি, হলো। তাহলে প্রত্যেকটা লাইনের শেষে আমি যদি একটা করে ইএনডে দিয়ে দিই যে না একটা পেজ দিয়েই প্রিন্ট করে দাও, তাহলে সোজাসুজি প্রিন্ট হবে, ঠিক আছে। ওকে এদের প্রত্যেকটা অক্ষরকে নিয়ে নিচ্ছে, তো আমি এখানে বললাম যে প্রত্যেকটা অক্ষর এন দিয়ে প্রিন্ট হবে না, যা আছে তাই হবে, ইন্টু 5 হবে, তাহলে আই কে 5 বার, এন কে 5 বার, ডি কে 5 বার, আই কে, বোঝা গেল। প্রত্যেকটাকে তুলে লিখছি আলাদা আলাদা করে। ওকে তো এখানে ইন্ডিয়া না লিখে যদি আমি লিখতাম টাপলের মধ্যে, টাপলের মধ্যে 2 -9 6 3 5, তাহলে ওই প্রত্যেকটাকে 5 দিয়ে গুণ হতো। হুম সুব্রদীপ বুঝতে পেরেছো? প্রথমে 2কে 5 দিয়ে গুণ করলে 10 হয়, তারপরে বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। এই তুমি বুঝতে পেরেছো? তোমার নামটা ভুলে গেছি, আনিস। আনিস, নাম ভুলে যাই আমি, কিছু মনে রাখি না। না না, ঠিক আছে স্যার। তো এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার এবার উপরে ধরে আমি একটা রেঞ্জ ডিফাইন করে করে দিতাম, তাহলে সেই হিসাবে কাজটা হতো। যদি আগে রেঞ্জ ডিফাইন করে ফর এক্স ইন, রেঞ্জ মানে সিকোয়েন্সিয়াল, ওকে, এটা সিকোয়েন্সিয়াল না। এটা এখানে সেট তুমি ট্রাপল, তুমি সরি। 2-3টাকে যোগ করতে পারো, যেমন প্রথমে তুমি লিখলা যে আলী, তারপরে লিখলা 7, তারপরে লিখলা সিঙ্গেল পি, তারপরে তার মধ্যে একটা লিস্ট লিখলা 2,6, হুম তার মধ্যে একটা সেট নিয়ে নিলা, সেটে তো গুণ অপারেশন হয় না, যাই হোক আমি দেখিয়ে দিলাম এইটুকুই, ঠিক আছে। হুম তাহলে আলী 5 বার প্রিন্ট হয়েছে, 5 7 35, পি প্রিন্ট হয়েছে, আর ওটা দেখো দুটো সেটকে 5 বার করলে ওরকমই হচ্ছে, ওকে, প্রত্যেকটা আলাদা আলাদা ডেটা টাইপ। বুঝতে পেরেছি। রেঞ্জে এটা সম্ভব না, মাল্টিপল ডেটা টাইপ দিয়ে কাজ করা সম্ভব না রেঞ্জে। হুম অ্যাকচুয়ালি আমি যখন এক্সেলে কাজ করবো তখন তো সবসময় রেঞ্জের মধ্যে হবে না, সেটা বিভিন্ন ডেটা টাইপের বিভিন্ন ধরনের অ্যামাউন্ট থাকবে, রেঞ্জ নির্দিষ্ট লুপ ঘোরাতে ইউজ হবে,
এখানে অনেক সুবিধা আছে, এখানে আরে করতে পারো, পাইথনে করতে পারো, ঠিক আছে, হ্যাঁ সব স্যার। দিয়ে আছে, পিএইচপি তে করতে পারো, গোতে করতে পারো। আজকে কি এটুকুই থাকবে? হ্যাঁ স্যার, আজকে এটুকুই থাক স্যার। তাহলে এইগুলো তুমি দেখে নিও, এগুলো সমস্ত যেগুলো বললাম। হ্যাঁ স্যার, ভেরিয়েবলসগুলো দেখেছিলাম আজকে, ইফ এলস তারপরে সেটস সেটস এগুলো দেখে নেবো সব। এই টেলস অবধি দেখে নেবা, ঠিক আছে। ঠিক আছে স্যার। তারপরে এটার অ্যাকচুয়ালি লুপটা ভালো করে শিখে নিয়ে অ্যারেটা শিখে নিলেই অনেকটাই কভার হয়ে যাবে, ঠিক আছে। হুম। লুপ আর অ্যারেটা যদিও আমি কিছুটা করার চেষ্টা করেছি। হ্যাঁ, এখানে লুপ আমি করেছি, এটা আছে ফর লুপ। এটাকে হুম। যদি আমি হোয়াইল দিয়ে করতাম তাহলে এটাই হবে হোয়াইল যতক্ষণ, ঠিক আছে। এটাকে খালি হোয়াইল করে দিতে হবে, WHILE, সেম, ঠিক আছে। হোয়াইল এক্সিন তো হয় না, ফরে হুম। হয়, ঠিক আছে। বোঝা গেছে। ওয়াইল এক্স হয় না, বুঝলাম না স্যার এই পার্টটা। হোয়াইল তো এক্সিন হয় না, ওকে। ফরে হয়। ফর এক্স, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটা এটা তো করা যাবে না, হোয়াইল দিয়ে যারা করতে চাইছি, তাহলে হোয়াইল এটা কি করতে হবে আমাকে? হোয়াইল যদি এরকম দিই তাহলে এক্স কে পাচ্ছে না, ইরর দেখিয়ে দিবে। হুম। হুম তাহলে এখানে আমাকে অন্যভাবে করতে হবে, এটা হোয়াইল দিয়ে করে দেখিয়ে দিতে হবে, সহজে হবে, ঠিক আছে। এক্স ওকে স্যার। ইকাল টু 0, 0 থেকে শুরু হয়েছে, ঠিক আছে। হুম। এক্স এর আই নম্বর পজিশন, ঠিক আছে। হুম। ঠিক আছে, এই চিহ্নটা দিতে ভুলে গেছি, কি বলছে এখানে আমার ব্যাকেটে ভুল, এখানে বলছে যে এই চিহ্নটাতে ভুল হয়েছে, এই যে এখানে একটা চিহ্ন পড়ে গিয়েছে, ঠিক আছে। এটা কাট করতে গেছি তো আলি 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 প্রিন্ট করে দিল, ঠিক আছে। হুম। কতবার প্রিন্ট করলো চলেই যাচ্ছে, থামার কোনো নামই নাই, ঠিক আছে। এবার ধরুন স্যার, আইটাকে আমি একটা জায়গায় মানে এটাকে এন্ড করতে চাইতাম, তাহলে কি করতাম? মানে 5-6টার পর এন্ড করতে চাই আমি এটাকে। তাহলে এটাকে আমি থামাতে চাইলে কি করতে হবে? হোয়াইল আই লেস দেন ইকুয়াল টু, লেস দেন লেন, মানে এক্স এর যা লেন তত দূর পর্যন্ত তুমি লাও, ঠিক আছে। হুম। দে আই ইজ ইকাল টু আই প্লাস 1, তাহলে এবার এটা ঠিকঠাক কাজ করবে। হুম। তো এটাকে ফল লুপটাকে আমি হোয়াইল লুপে কনভার্ট করলাম। ওকে। এরকম অনেক কিছুই হয়, আস্তে আস্তে করতে হবে, আস্তে আস্তে বুঝতে হবে, তাহলেই বোঝা যাবে এবং করা যাবে। ওকে এটা স্যার। ল্যাঙ্গুয়েজটাই আলাদা, সি এর মতো না যে ওইরকম কিছু পার্টিকুলার টাইপের, এখানে গল্পটাই আলাদা হয়, গল্পটা যেহেতু আলাদা সেই জন্য এখানে জিনিসটাও আলাদা। একটা দেখায় ম্যাথামেটিক্স জিনিস, তাহলে বুঝতে ম্যাথামেটিক্স দেখেছিলাম না, স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা দেখেছিলাম না আগের দিন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না স্যার, আপনি ওইগুলো দেখাচ্ছিলেন, ফ্যাক্টর বের করা, প্রাইম কিনা, ওইগুলো চেক করা, ওইগুলো দেখিয়েছিলেন। আচ্ছা, ধরো মানে ডিফাইন করলাম হুম। পলিনোমিয়াল ইকুয়েশন, যেখানে এক্স হচ্ছে ভ্যালু, ঠিক আছে। হুম। এটা এমটি ওয়াই নিলাম, ফাঁকা নিলাম, ঠিক আছে, লিস্ট হলো। হুম। এবার ফর, বোঝা গেছে, হুম। হুম। ফর ভি ইন এক্স, ভ্যালু ইন এক্স, বোঝা গেছে। হুম হুম। টি ইজ ইকাল টু বললাম 2 স্কোয়ার, 2 ইন্টু ভি টু দি পাওয়ার 3, ওকে, প্লাস 5 ইন্টু ভি মাইনাস 9, ওকে। হুম। ওয়াই ডট অ্যাপেন্ড ভি, ওকে, রিটার্ন ভি, ওকে, রিটার্ন ওয়াই, হুম। এটা ফাংশন ডিফাইন করলাম। দেখেন এবার প্রিন্ট করছি, এখানে এক্স এ কতগুলো ভ্যালু দিয়েছি আমি, টাপলে দিতে পারি, আমার লিস্ট হিসেবে আসবে রিটার্ন, ঠিক আছে। হুম। 3
9 5 -2 ওকে কমা 0। ওকে, হুম দিয়ে এখানে যে যে ফাংশনটা ইউজ করেছি পলি নাম দিয়েছি, পলির মধ্যে এক্স কে ভরলাম, তাহলে কি জিরোর যা করবো তা তো জিরোই হবে, ঠিক আছে। হুম এবার এখানে পলির এক্স কে ভরে দিয়েছি, ওয়াই গেছে, ঠিক আছে। হুম 2 ভি ইন এক্স, হ্যাঁ এখানে ভুল হয়েছে, এখানে ভি কে অ্যাপেন্ড করে দিয়েছি বলে এটা এসছে, এখানে টি কে অ্যাপেন্ড হবে, কাকে অ্যাপেন্ড হবে, টি কে। তাহলে প্রথমে 3 3 3 তিরিকে কত হয়, 27 তিনকে 9 9 3 টু দি পাওয়ার 3 27, ও সরি 27 না 27 দুগুণ 54, 54 সঙ্গে 5 3 5 15, 54 15 যোগ করে 9 বাদ, তাহলে 60 আসবে। হুম বোঝা গেল না? হ্যাঁ স্যার ওয়াইটাকে এখানে ওই ব্ল্যাঙ্ক বক্স দিয়ে লেখাটা মানে এটা বুঝতে পারলাম না। ফাঁকা রাখলাম, ফাঁকা লিস্ট করলাম, ফাঁকা। প্রথমটা হচ্ছে, এটার ব্যাপারটা হচ্ছে 2x এর কিউব প্লাস 5x মাইনাস 9। হুম সাপোজ আমি এই 5টা নিয়ে কাজ করছি, হুম 2 ইন্টু 5 কিউব প্লাস 5 ইন্টু 5 মাইনাস 9, 125, আর এটা হচ্ছে 250, ঠিক আছে। হুম 250 প্লাস 25 মাইনাস 9 সমান কত, 266, হুম সেটা এখানে বলা আছে। ঠিক আছে, হুম তো যে কোনো পলিনোমিয়াল ইকুয়েশন সলভ করা যাবে, বা রেক্ট্যাঙ্গুলার এরিয়া প্যারামিটার বলো, যা বলো করা যাবে, যে সূত্রটা আমি দেবো। হুম এটা সিঙ্গেল পলিনোমিয়াল, ওর এক্স এর সাথে যদি ওয়াই থাকতো তাহলে কি হতো সেটাও দেখাবো আস্তে আস্তে। এগুলো শিখলে তোমার লাভ আছে, আর ওই ফালতু ওই 2-4টে সিলেবাস শিখে তো লাভ নাই না। না না স্যার ঠিক আছে, এইটুকুই থাকলো, কেমন লাগলো তোমাদের বলো। ভালো লেগেছে স্যার। শুভ শুভ সময় ঢুকতে হবে, 11টা মানে 11টাতে আমি বসি, তোমার জন্য আচ্ছা, অপেক্ষা দেরি হয়ে করছিলাম, দিয়ে তো দেখলাম দেরি হয়ে যাচ্ছে বলে শুরু করে দিলাম। আমি সময়েই বসি, আমি সময়ে বেশি দেরি করি না। এই জন্য সময়ে মানে সময়ে ঢুকতে হবে, কারণ ধরো এই রাত্রিবেলায় ক্লাস 1-1.5 ঘন্টার বেশি করা সম্ভব না, 12:30 বেজে যাচ্ছে। যেগুলো করবো সেগুলো দেখবা, প্র্যাকটিস করবা। লিঙ্ক দিয়ে দিয়েছি এখানে, W3 স্কুলে গিয়ে, যেটা তো বলে দিলাম সিলেবাস, এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ক দুটো আমি ফরওয়ার্ড করে দিচ্ছি, এই লিঙ্ক দুটো ফরওয়ার্ড করে দিচ্ছি। কোথায় ফরওয়ার্ড করবো এটা আবার দেখা যাচ্ছে না। কম্পিউটার সায়েন্স পাঠিয়ে দিলাম। তোমার মনে হয় এটা আলাদা অ্যাকাউন্ট নাকি? হ্যাঁ স্যার। ঠিক আছে, এখান থেকে দেখে নিও, রাখলাম তাহলে, শুভরাত্রি, কালকে দেখা হচ্ছে। ইয়েস স্যার, গুড নাইট আর স্যার। অন্য কেউ করলে একটু বলবা। ওকে ঠিক আছে। স্যার। ঠিক আছে।